হযরতে ফাতেমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার বাড়ি থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আমাকে রেখে দেওয়ার জন্য আপনি যে জিনিসপত্র আমাকে দান করলেন, আপনি যে জিনিসপত্র আমাকে উপহার দিলেন, আমার নবীজি তিনটা উপহার দিয়েছিলেন। একটা হলো চাদর, একটা হলো আপনার পাটি, একটা হলো জাতা। এই তিনটা জিনিস আপনি মাথায় করে কেন বয়ে নিয়ে আসলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা, আজকে এই জিনিসগুলা আমি হযরত ওমর ফারুককে দিলাম না, এই সমস্ত জিনিসগুলা আমি হযরত আবু বকরকে দিলাম না, এই সমস্ত জিনিসগুলা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম না, এই সমস্ত জিনিসগুলা আমি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম না। ও ফাতেমা, আজকে আমি এই জিনিসগুলা মাথায় করে নিয়ে আসলাম। এর উদ্দেশ্য হলো একটা, যে আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, আমি তোমাকে বুঝা দিলাম যে আমি নবী হইয়া আমার জামাইয়ের জিনিস আমি যদি নিজে মাথায় করে বয়ে আমি যদি তোমার বাড়িতে পৌঁছায়া দিতে পারি, তবে তুমি শিক্ষা নিয়ে না যে আমার জামাই আলীর সঙ্গে তোমার ব্যবহার কেমন করা উচিত। যে আলী আমার জামাই, অতএব তার জিনিসপত্র আমি নবী নিজে মাথায় করে পৌঁছে দিচ্ছি, অতএব তুমি বিবি হইয়া তার তুমি কেমন করে তুমি যেন কোনোদিন অর্ডার বা আদেশ বা আলীর সঙ্গে কোনো প্রকারের দুর্ব্যবহার দেখাবে না। কারণ তুমি যদি আলীর সঙ্গে অর্থাৎ তোমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার দেখায় দাও, তাহলে জান্নাতের রানী তুমি আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক যে মেনটেন ছিল দুদিন, ওই রকম আজকে নাই। মাইক কালকে পরশুদিন যেমন ছিল ওই রকম আজকে নাই। ইউনিট ফিউনিট কাটাছে নাকি? যে মাইকটা মেনটেন করেন, আমার একটু কষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকটু সাউন্ড দেন। মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। ओ बाबाजी भाईरा, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি জীবনে কোনোদিন তোমার স্বামীকে অর্ডার করবে না, জীবনে কোনোদিন তোমার ব্যবহারে তোমার স্বামী যেন দুঃখ কষ্ট না পেয়ে যায়। যদি তোমার ব্যবহার আচরণে তোমার স্বামী যদি কষ্ট দুঃখ ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার জান্নাতের রানী হওয়া যাবে না। আমার ফাতেমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হইল আমার মাথার তাজ, আমার স্বামী হইল আমার মাথার মুকুট, আমার স্বামী হইল আমার কাছে রাজা। অতএব রাজাকে আমি কেমন করে অর্ডার করতে পারি? আমি রাজার সম্মুখে কেমন করে আমার ব্যবহার খারাপ দেখাইতে পারি? অতএব আব্বাজান, আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত আমি কথা দিলাম আমার প্রতি আমার স্বামী কোনোদিন নারাজ হবে না। নবী আমার সমস্ত সাহাবীদের লইয়া আমার মা ফাতেমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাড়ি থেকে যেন নিজের বাড়ির দিকে আসলে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জঙ্গল থেকে আপনার কাঠ কাটে নেওয়ার পরে বাড়ির দিকে যখন আসলেন, আসার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনার লক্ষ্য করলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন একটু খারাপ হয়ে আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি ফাতেমা, আমাকে দেখলে তোমার মনটা খুশি হয়ে যায়, আমাকে দেখলে তোমার মুখে একটু মিচকি হাসি চলে আসে। অতএব আজকে আমি যখন বাড়িতে আসলাম, তোমার মনের অবস্থা একটু খারাপ কেন মনে হয়? ফাতেমা
বলো বলো, তুমি আমাকে বলো, কোনো অসুবিধা নাই। কারণ তোমার স্বামীকে বলবা না, কাকে বলবা? আমার ফাতেমা মিচকে হাসি দিয়ে বলে, ও কই আমার প্রাণের স্বামী, আজকে কয়েকদিন হয়ে গেল আমার আব্বাজানকে দেখি না। কারণ অনেকদিন আমার আব্বাজানকে ছাড়িয়া আজকে আপনার বাড়িতে বসবাস করতে আছি। একজন মহিলা যখন বাপের বাড়ি থেকে বিবাহ করে যখন স্বামীর বাড়িতে আসে, 2 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেলে মনটা যেন খারাপ করে। কারণ কেন খারাপ করবে না? 18 থেকে 20 বছর বাপ মায়ের বাড়িতে লালন পালন হইয়া বড় হয়েছে। একটা নতুন বাড়িতে 2 দিন 4 দিন আসার পরে মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও ফাতেমা চলো চলো, তবে তোমার আব্বাজানের বাড়ি থেকে ঘুরে আসি, তোমার আব্বাজানের বাড়ি থেকে বেড়ায় আসি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার দন্দায়মান হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে যেন আপনার দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, হুজুর তবে চলেন, এখনই চলেন, এইভাবে চলে। আমার আলী বলে, ফাতেমা আজকে তুমি তোমার আব্বাজানের বাড়িতে যাবে, বলো বলো আজকে তুমি এই কাপড়টাকে পাল্টে নিবে না, তোমার অন্য কোনো পোশাক পরিধান করবে না। এটা তো সর্বদা সর্বসময় বাড়িতে পরিধান করো, একটা নতুন পোশাক পরো, আর ওই নতুন পোশাকটা পরিধান করা। চলো আব্বার বাড়ি থেকে ঘুরে আসে, তোমার আব্বাজানের বাড়ি থেকে ঘুরে আসি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার তো একটাই পোশাক, দ্বিতীয় কোনো পোশাক না। অতএব আমার স্বামীকে যদি আমি বলি একটাই পোশাক আছে, আর তো কোনো পোশাক নাই, আমার স্বামীর পোশাক কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার স্বামী হয়তো লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। অতএব আমি আমার স্বামীকে অপমানিত লজ্জিত হতে দেব না। এই জন্য আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকে কি আমাকে ভালো লাগে না? আমার ফাতেমা চিন্তা করলেন, আজকে যদি আমার স্বামীকে বলি আমার তো একটাই পোশাক, দ্বিতীয় তো পোশাক নাই, তো কোন পোশাকটা পরবো? তা আমার স্বামীর তো দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার স্বামী তখন লজ্জিত হবে, অপমানিত হবে। আর আমার স্বামী যদি লজ্জিত অপমানিত হয় আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার স্বামীকে ওই রকম করে বলবো না। আমার ফাতেমা বললেন, স্বামী গো, আমাকে কি এই পোশাকে ভালো লাগছে না? হযরত আলীকে বলছেন, আজকে আমাদের আপনার বিবি যদি হইতো বলে, হ্যাঁ গো, তোমাকে এই পোশাকটাই তো ভালো লাগছে না, তুমি এক কাজ করো, নতুন একটা পোশাক পরে দাও। আর যদি 10টা পোশাক আলমারিতে ভরা থাকে তাও বলবে যে তুমি এমনই মিনসা যে তুমি আমাকে পোশাক কিনে দিয়েছো, যে নতুন পোশাক পরবো। বলবে কি বলবে না? তবে সব মায়ের আল্লাহ, অনেক মা আছে এই কথা বলবে। এই আমার মা বোনেরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন নারী ছিলেন, আপনিও একজন নারী। আমার ফাতেমার আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল? আপনার ব্যবহার আখলাক চরিত্র কেমন? একটু মিলায় দেখেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনি লক্ষ্য করবেন, আর লক্ষ্য করার পরে আমার ফাতেমা যে পথের প্রতীক হইয়া চলেছে, আমার ফাতেমার দিকে যদি তুমি, আমার ফাতেমাকে যদি তুমি অনুসরণ করে চলো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর কাল কিয়ামতের দিনে আমার ফাতেমার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, শোনার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমার বিবিকে যদি আমি বলি যে তোমাকে এই পোশাকটাই ভালো লাগছে না, নতুন একটা পোশাক পরো, তো আমার বিবি হয়তো দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে যে আমার স্বামী আমাকে বলছে ভালো লাগে না। অতএব আমি আমার বিবিকে কষ্ট দেব না, দুঃখ দিব না। এই জন্য আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি রে, আজকে এই পোশাকে তোমাকে সুন্দর লাগা তো দূরের কথা, মনে হচ্ছে জান্নাতের রমণী দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আজকে তোমাকে দেখতে সুন্দর তো দূরের কথা, আজকে মনে হচ্ছে তুমি জান্নাতের রমণী দাঁড়ায় আছো। আমার ফাতেমা যেন খুশি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খুশি হয়ে গেল। স্বামী আর স্ত্রী একে অপরকে কষ্ট দিল না, দুঃখ দিল না, ব্যথা বেদনা দিল না, একে অপরকে অপমানিত লজ্জিত করলো না। আর আজকে আমরা বর্তমানে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন লড়াই করি, এমন ঝগড়া করি, স্বামী বড় হতে চায়, স্ত্রী বড় হতে চায়। এই বড় হওয়া নিয়ে অনেক স্বামী আর স্ত্রীর মধ্যে বিভেদ ঘটে গিয়েছে, এমনকি তালাক পর্যন্ত হয়ে গেছে। শুধু নিজে মামলা জিতার কারণে
স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত হয়ে গেছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, তবে আর দেরি নয়, দেরি নয়, চলেন চলেন, আর দেরি করব না। আমার আব্বাজানের বাড়ি থেকে একটু ঘুরে আসে, আমার আব্বাজানের বাড়ি থেকে একটু বেড়ায় আসি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে যাইয়া এবার আমার আলী বলতেছে, বিবি রে, আজকে আমি নবীর বাড়িতে বেড়াতে আসলাম, ঘুরতে আসলাম, নবীর জন্য কিছু নিয়ে আসা হয় না, তবে আমি বাজারের দিকে যাই আর বাজার থেকে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি, যেহেতু আমার নবীজির পছন্দনীয় খাবার হলো মিষ্টান্ন খাবার। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী, বাজারে যাইয়া আমার আব্বাজানের জন্য খেজুর নিয়ে আসবেন, কারণ আমার আব্বাজান খেজুর বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে গেলে খেজুর কেনার জন্য। আমার আলী আমার ফাতেমাকে বলে গেলে, তুমি আব্বাজানের বাড়িতে চলে যাও, আমি ততক্ষণ বাজার থেকে মিষ্টান্ন খাবার নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে পৌঁছে গেলে এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে দরওয়াজায় আওয়াজ দিলে, ওগো আমার আব্বাজান, আমি ফাতেমা আপনার বাড়িতে এসেছি, দয়া করে দরওয়াজাটা একটু খোলো, আমি আপনার বাড়িতে বেড়াতে এসেছি। আমার নবীজি আওয়াজ দিয়ে বলে, ফাতেমা, আজকে তোমার আওয়াজটা শুনতে পাওয়া যায়, কিন্তু আমার জামাইয়ের আওয়াজ কেন পাওয়া যায় না? আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না? আমার আলী কি এখন, আমার আলী কি আসে নাই? আমার ফাতেমা বললে, আব্বা গো, আপনার জামাইও এসেছে, কিন্তু বাজারের দিকে মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য গিয়েছে, আমাকে ততক্ষণে আপনার বাড়িতে যাইতে বলেছে। আমার নবীজি বললে, ফাতেমা, ওরে আমার মা, আজকে আমার আলী যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য দরওয়াজা খুলবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছেন। এইদিকে আমার আলী খেজুর কিনে নিয়ে আসার পরে দরওয়াজার সম্মুখে যখন দাঁড়িয়েছে, দেখছেন যেন ফাতেমা এখনো দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, বলো বলো, আজকে তুমি বাড়ির মধ্যে না যাইয়া দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছো কেন? আমার ফাতেমা বললে, ওগো আমার স্বামী, আজকে আমার আব্বা বলে দিয়েছে আমার জামাই যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করা যাবে না, এই জন্য দাঁড়ায় আছে। আমার মতো আপনার মতো যদি জামাই হইতো, আমরা বলতাম যার নিজের মেয়েকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, আমি তো হলাম পরের সন্তান, তাহলে আমার জন্য কতটা সম্মান হবে। আমরা বিবিকে নিয়ে ঘুরে পালিয়ে আসতাম, বাড়ি নাচতাম না, চলে আসতাম। কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে, আমার শ্বশুর অর্থাৎ আমার নবীজি আমাকে কত ভালোবাসে যে আমাকে না নিয়ে তোমার বাড়িতে এলাও নাই। তাহলে দেখো আমাকে কত ভালোবাসে। এই রকম ব্যবহার যদি আমাদের আপনার শ্বশুর যদি দেখাইতো, তাহলে আমরা শ্বশুরের কাছে জোর করে খাট পালং সুকেশ আলনা মোটর বাইক 4 চাকা চাইতাম না। কথাকে বুঝতে পারলেন না? কিন্তু এখন আমাদের যখন শ্বশুর শাশুড়ি ফোন করে তখন বলে যে, হ্যাঁ জামাই কোথায় গেছে? বলে কাজে চলে গেছে। বলে আর থাকতে হবে না, আমার বাড়ির 4 দিন বাড়িয়ে যা। আর যতদিন জামাই আছে ততদিন খোঁজ নাই। ঠিক আছে, জামাই তো এখন আছে, এখন আসতে হবে না, জামাই যখন চেন্নাই যাবে তখন আসিস নাকি বলে? হ্যাঁ, আমার মা বোনেরা, বাপের বাড়ি যাওয়া হলো স্বামীকে নিয়ে যাওয়া সুন্নাত। এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বাড়িতে প্রবেশ করলেন না যতক্ষণ পর্যন্ত স্বামী না আসলো। এই শিক্ষা আমার নবীজি উম্মতিকে দিয়েছে। আজকে যদি আমার নবীর শিক্ষায় শিক্ষিত হইয়া যদি আমরা চলাফেরা করতে পারতাম, আজকে পণ থাকতো না, ঘুষ থাকতো না, সুদ থাকতো না, হারাম থাকতো না। ও বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেজুরটাকে নিয়ে গিয়ে আমার নবীজির হাতে উঠে দিলা। আমার নবীজিকে বললেন, হুজুর গো, আপনি খেজুর খাইতে বেশি পছন্দ করে, খেজুরটা আপনি খান, আমি খুশি হইব। আমার নবীজি বললেন, ও আলী শোনো রে, আমি অতক্ষণ পর্যন্ত খেজুর খাইব না যতক্ষণ পর্যন্ত তোমাদের খবর না নিব। আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী আমার কি এমন খবর নিবে? ফাতেমা চিন্তা করে, আল্লাহ আমার নবী আমাদের আবার কি খবর নিবে? এখন যদি বাপ দাঁড়ায় বলে, এই দাঁড়া, তোর ব্যবস্থা করব, তোর খবর আছে, আমাদের মনে চিন্তা আসবে না? আসবে না যে কখন আব্বা বিড়ি খেতে দেখলে রে, এবার তো মাছ চলবে, কখন আব্বা তাস খেলতে দেখলে রে, মানে মনের মধ্যে একটা মানে কেমন একটা ধিড়কানি থেকেই যাবে নাকি বলে। গুরুজন, মাস্টার বা হয়তো অভিভাবক যখন এই কথা বলে তখন মনের মধ্যে একটা ধিড়কানি থাকে। আমার নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত খেজুরটা খাইব না যতক্ষণ পর্যন্ত তোমাদের খবর না নেব। আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, কি এমন খবর নেবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, কি এমন খবর নেবে? আমার নবীজি আলীকে ডাকলেন, আলী তুমি পার্সোনাল আসো, একটু ব্যক্তিগত আসো। আলীকে ডাকলেন, বলে, আলী রে, আমার কন্যার সঙ্গে তোমার কয়েকদিন বিবাহ হয়ে গেল, বলো বলো আমার কন্যার ব্যবহার, আখলাক, চরিত্রে তুমি খুশি না অখুশি? আমার কন্যার দ্বারা তুমি কি কোন রকমের আঘাত পেয়েছো, দুঃখ ব্যথা বেদনা পেয়েছো? তুমি কি খুশি আছো না বেজার আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই দিন থেকে বিবাহ করেছি, খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমার বাড়িতে আমার আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, সেই দিন থেকে আমি বড় খুশি। আমার নবীজি বললেন, আলী ঠিক আছে, তুমি যাও। এবার আমার ফাতেমাকে ডাকলেন, ফাতেমাকে ডাকার পরে বলে, মা রে, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো আলীর দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছ? আলীর দ্বারা তুমি কি কোনো ব্যথা বেদনা পেয়েছ? আলীর দ্বারা তুমি কি কোনো রকম তার ব্যবহার চরিত্র খারাপ দেখেছ? আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আলীর সঙ্গে যেই দিন থেকে আমার বিবাহ হয়েছে, সেই দিন থেকে ওই ঘরটা আমার মনে হইতেছে যেন জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি সেই দিন থেকে এত খুশি, আমার মধ্যে বেজার হওয়ার কোন রকমের চিন্তা ভাবনা নাই। আমার নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ার পরে এবার আলীর কাছে আসলেন। আলীকে বললেন, আলী রে, আজকে তুমি যে খেজুরটা নিয়ে এসেছো, তুমিও খাও, আমিও খাই, আর আমার কন্যাকেও দাও, আমরা সবাই মিলে এই খেজুরটা খাবো। সবাই যেন খেজুরটা খাইলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আওয়াজ দিয়ে সবাই পড়লেন আলহামদুলিল্লাহ। আজকে বর্তমানে আমার নবীজি যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা নিয়ে যদি আমরা চলতাম, আমাদের মধ্যে কোনো রকমের বিভেদ সৃষ্টি হইতো না, ঝগড়া ঝামেলা কোনো হইতো না। আজকে বাবাজি ভাইরা, যদি দেখবেন জামাই যদি বাড়িতে আসে, শ্বশুর যদিও বসে থাকে, ওই শ্বশুর সঙ্গে সঙ্গে হয় হাটে যাবে, নইলে বাজারে যাবে, নইলে চায়ের দোকানে যাবে। এখন ওকে যদি বলা হয়, হারে তোর যে জামাই আসলো, তুই সঙ্গে সঙ্গে বাইর হয়ে আসলি, কি ব্যাপার, জামাইয়ের সঙ্গে একটু গল্প সল্প করবি? তো শ্বশুর বলবে, ও কি আমার ভাইরা নাকি, যার সাথে গল্প করবো? জামাইয়ের সাথে আবার কি গল্প করবো রে? কিন্তু জামাইয়ের সঙ্গে গল্প করা আমার নবীর সুন্নাত। কথাকে বুঝলেন না? জামাইয়ের সঙ্গে গল্প করা হলো আমার নবীর সুন্নাত। কিন্তু জামাইয়ের সঙ্গে গল্প করে না, বউয়ের ছোট বোনকে ডেকে বলে, রে রহিমা, তোর এটা বহু নয়, এসেছে, যা পাশেখানে একটু গল্প করে। জি, আচ্ছা, শরীয়তে এটা হালাল না হারাম? হারাম। অতএব হারামের জায়গায় আমরা ঠিক আছি, কিন্তু হালালের জায়গায় আমরা ঠিক নাই। শ্বশুর হইয়া জামাইয়ের সঙ্গে গল্প কোনো কথা বলো, সে নিজের সন্তানের মতো কইরা জামাইয়ের সঙ্গে যখন ব্যবহার চরিত্র দেখাবে, তোমার সঙ্গে যদি 4 লাখ টাকা লেনা পাওনা থাকে, বাকি যদি 2 লাখ টাকা থাকে, ওই জামাই যদি আসলে মানুষ হয়, ওই শ্বশুরের কাছ থেকে টাকার জন্য কোনো চাপ দিবে না। আমাকে তো সন্তানের মতো ভালো, তা আমি টাকার জন্য আর কি বলবো? বলতে আমার খুব খারাপ লাগে, লজ্জা লাগে, আর বলতে পারবে না। জামাইকে আর শ্বশুরকে কোনো টেনশন নিতে হবে না। কিন্তু এমন ব্যবহার দেখায় যে জামাই যদি 2 লাখ টাকা পায়, তো আরো চাপ দেয় যে আরো 1 লাখ টাকা বেশি দিতে বলবে।
জি, জামাই দেখলে শ্বশুরের পালায়, কিন্তু পালানো যাবে না। এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো আমার নবীর শিক্ষা। ও বাবা জি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আপনার কোন রাবি বর্ণনা করেছেন 3 দিন ছিল, কোন রাবি বর্ণনা করেছেন 5 দিন ছিল। বাপের বাড়িতে যাওয়া সুন্নাত, কিন্তু যাইয়া 1 মাস ধরে থাকবো এটা কিন্তু সুন্নাত নয়। কথায় আছে 5 দিনের বেশি 7 দিনের বেশি হইলে তোমার বাড়িতে যে খোরাকটা খরচ হয় ওই খোরাকটা পর্যন্ত বাপের বাড়িতে দিতে হইবে। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে নিজের সংসার আপনার চালু করলেন, আরম্ভ করলেন, সংসারের জীবন যাপন করলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার গর্ভে আসলেন, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পারলেন, বুঝতে পারলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতে পারলেন, বুঝতে পারলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন এইভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে যাওয়া কিন্তু কমায়া দিলেন। আমার ফাতেমাকে বেশি সময় দিতে আরম্ভ করলেন। কারণ হইল নিজের সন্তান, মায়েদের সন্তান যখন গর্ভে থাকে, মায়েরা ঠিক মতো খেতে পারে না, মায়েরা ঠিক মতো চলাফেরা করতে পারে না, মায়েরা ঠিক মতো কাজকর্ম করতে পারে না, মায়েদের ঠিক মতো ঘুম হয় না, মায়েরা ঠিক মতো শরীরটাকে মানিয়ে নিতে পারে না। এই জন্য স্বামীকে সর্বদা সর্বসময় বিবিদের পাশাপাশি থাকা আপনার সুন্নাত। কারণ হইল একজন বিবি সব চাইতে বিশ্বাস করে, সব চাইতে আপন মনে করে, একজন বিবি সব চাইতে কাছের মনে করে যে হলো তার নিজের স্বামী। বাবাজি ভাইরা, এই জন্য স্বামীদের বিবিদের পাশাপাশি থাকা আপনার জরুরি। কিন্তু আমরা বর্তমানে যখন বিবিরা গর্ভধারিণী হয় তখন আমরা 1 বছর 2 বছরের জন্য বিদেশে চলে যাই, কিন্তু সেই সময়ে বিবির পাশে থাকাটা আপনার প্রয়োজন, দরকার, জরুরি। বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যেন আপনার 7 মাস 8 মাস পর্যন্ত আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার সময় দিলেন। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাপের বাড়িতে আসলেন। বাপের বাড়িতে যখন আসলেন, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের বাড়িতে সময় দিতেন। বাবাজি, আজকে আমাদের মধ্যে একটা প্রথা আছে যে প্রথম সন্তান হইলে মায়ের বাড়িতে সন্তান প্রসব করবে। এই প্রথাটা আছে কি না? আছে। আপনারা বলবেন হুজুর এটা কি শরীয়তের মধ্যে আছে? হ্যাঁ আছে। কারণ হইল আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন প্রথম সন্তান জন্ম দেন তখন আমার নবীজের বাড়িতে ছিলেন। আমার নবীজের বাড়িতে থাকিয়া উনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছিলেন। তবে বাবাজি ভাইরা, যত দেখাশোনা করা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, প্রথম সন্তান বাড়িতে মায়ের বাড়িতে হবে এটা আমরা জানি, কিন্তু বাবাজি খরচা যতটা হবে নিজের স্বামীকে বহন করতে হবে এটা কিন্তু জানি না। কথা বুঝলেন না? প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে, আমার বাড়িতে কেন থাকবে? বলে কি বলে না? আমার বাড়িতে থাকতে পাবে না, মায়ের বাড়িতে পাঠা। কিন্তু 30,000 35,000 50,000 যা খরচা হবে বলে আর বাপ মাই দিবে, কিন্তু বাপ মায়ের দেওয়াটা সুন্নাত নয়, নিজের স্বামীর দেওয়া হলো সুন্নাত। বাবাজি ভাইরা, যদি আপনার অভাব অনটন থাকে, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনার শ্বশুরকে আপনাকে পরিশোধ করতে হবে, নইলে আপনাকে বলতে হবে আমার কাছে নাই আপনি দিয়েন, নইলে অর্ধেকটাও দিতে হবে। একবারে ফিরি যদি নেন এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দেখাশোনা করতেন। আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জগতের মধ্যে আসলেন, জগতের মধ্যে আসার পরে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে আপনার 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, একজন মহিলা যখন সন্তানের জন্ম দেয় 40 পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে, কোন নারী 35 দিন পর্যন্ত
পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে, আপনার মিনিমাম সময় হলো 40 দিন। এই 40 দিন যদি পার হয়ে যায় তবুও যদি নাপাকি অবস্থায় থাকে, ওই কন্যাকে ডাক্তার দেখাতে হবে, কারণ এটা কোনো সিস্টেম নয়, এটা হলো রোগ। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। সন্তান জন্ম দেওয়ার পরে 40 দিন নাপাক অবস্থায় থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে উনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এটা কেমন করে সম্ভব হয়? এই প্রশ্ন আমাদের মধ্যে জাগতে পারে। একটু ক্লিয়ার করে দিই, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, এই ইতিহাস আমাদের সকলের জানা। আমি বলবো, আপনিও বলবেন যে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মহিলা ছিলেন। আমার মায়েরা প্রতি মাসে কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 3 দিন পর্যন্ত নাপাক থাকে। তাদের জন্য নামাজ নাই, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য কোরআন তেলাওয়াত নাই। ওই 7 দিন পর্যন্ত এগুলো করতে পারবে না, এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে। ফাতেমাও তো নারী ছিলেন, কিন্তু ওনার জীবনে নামাজ কেন কাজা না? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাপাকি হতে কয়েক সেকেন্ডের জন্য হতেন, 5 দিন 7 দিন 2 ঘন্টা 4 ঘন্টার মতো নাপাক হতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। এই জন্য ওনার কোনদিন নামাজ কাজা নাই। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বলে, আব্বা গো, আজকে আমার সন্তানের কি নাম রাখা যায়? আমার দয়ার নবী বললেন, ও ফাতেমা, তোমার সন্তানের নাম আমি নবী কেন রাখবো? তোমরা স্বামী স্ত্রীতে রাখো। আমার ফাতেমা বললেন, হুজুর গো, আমার সন্তানের নাম আপনাকে রাখতে হবে, আমি আমার সন্তানের নাম রাখবো না। আমার নবীজি বললেন, ও ফাতেমা, আলী কি কিছু বলেছে? বলে না, আলী তো হয়তো কোনো নাম পছন্দ করে রাখতে পারে, আলীকে জিজ্ঞাসা করো, ও নাম রাখবি, আমি কেন নাম রাখতে যাব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও আলী, তোমার সন্তানের নাম কি রাখবে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের নাম আমি নয়, আপনি রাখবেন আমার সন্তানের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের নাম রাখা নিয়ে ঝামেলা হয়। জি, দাদু দাদি বলছে আমি নাম রাখবো, আরে আমার পোতা আমি রাখবো, নানা নানি বলছে আমি রাখবো। এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হয় কি হয় না? দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখনকার জামানায় ছেলে ও মেয়ে এত আপডেট, এত আপডেট, বিয়ের আগে ছেলের নাম আপনার লিস্টে ঠিক করে রেখেছে। বিয়ে হয়নি, বিয়ের আগে নামটা ঠিক করে রেখেছে। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখছিলাম, বউ দেখা হয়নি, বউ আপনার ঠিকই হয়নি, কিছুই হয়নি। অতএব বউয়ের জন্য কসমেটিকের বাজার করতে গেছে, যে বিয়েতে একদিন করতে হবে, আগে থেকে কসমেটিকের বাজারটা করে রাখি, কম দামে হয়ে যাবে। বিয়ের সময় বাজার করতে গেলে সবাই জানতে পারবে, দামটা বেশি হয়ে যাবে। কথা বুঝলেন না? এখনকার যুবকে এরকম আপডেট। আপনার স্বামী আর স্ত্রী বিয়ে হওয়ার 1 দিন পরেই, 2 দিন পরে স্বামী আর স্ত্রীতে যুক্তি করে নিয়েছে, যদি ছেলে হয় এই নাম রাখবো, যদি মেয়ে হয় এই নাম রাখবো। তবে এখনকার যুগের নাম কিন্তু বাবা মডার্ন। রহিমা, কারিমা, আয়েশা, খাদিজা, ফাতেমা, কুলসুম, এই সমস্ত নাম নাই। এখন বর্তমানে নাম হলো রিঙ্কি, পিঙ্কি, তারপরে বিউটি, শিউটি। কথা বুঝলেন না? এইরকম নাম। ছেলে যদি হয়, এখন ওই ছেলেদের নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এইরকম কোনো নাম নাই। এখন ছেলেদের নাম হলো রিকি, বিকি, তারপরে টনি, তারপরে হচ্ছে বনি, এরকম নাম নাই যে ওই সমস্ত নাম নাই। এই সমস্ত নাম এখন বর্তমানে আপডেট হয়েছে বলে এই সমস্ত নাম রাখছি। তবে আমার মা বাবাদের বলবো, এই সমস্ত নাম নিয়ে জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহ তাবারাক তাআলা যে ইসলামিক শরীয়ত মোতাবেক যদি নাম রাখা যায়, ওই নামের বদৌলতে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শরীয়তে নাম রাখো, ইসলামিক নাম রাখো, ওই বিকি, শিকি, রিঙ্কি, ঢিঙ্কি, ঢোলটু, বল্টু, এই সমস্ত নাম রাখা
যাবে না। ও বাবাজি ভাইরা, আজকে এই সমস্ত নাম রাখলে আমাদের অপমানিত হতে হয়, হয় কি হয় না? অনেক যুবক আলেমদের ভালোবাসে, বক্তাদের ভালোবাসে, অনেক যুবক আলেমদের কাছাকাছি থাকে না, ইমামের কাছে যে দেখবেন যুবকরা বসে থাকে, তারপরে গল্প করে, কত রকম আপনার মসলা মাসাইল জানে, আলেমদের কাছে থাকতে তারা পছন্দ করে। কিন্তু ওই যুবকের এমন একটা নাম রেখে দিয়েছে তার বাপ মা, ওই নামটা বলতে লজ্জা করে। জি আছে না নাই? একজন আমাকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, এবার মোটরসাইকেলে যদি যাই তো কমসে কম তার নামটা তো জিজ্ঞাসা করতে হবে নাকি? নামটা যদি জিজ্ঞাসা না করি তো বলবো মৌলভী এমন রে, 10 কিলোমিটার বহেলে আসলাম, একটা কথাও জিজ্ঞাসা করলে না, বলবে কি বলবে না? আমি বলছি ভাই তোমার নাম কি? চুপচাপ মোটরসাইকেল চালাইছে, অন্য গল্প করছে, ঠিক আছে, নামের বেলায় চুপ। নামার সময় বলছে হারে ভাই তোমার নামটা তো বললে না। তখন হাসে বলছে হুজুর কি বলবো, নামটা বলতে একটু লজ্জাই লাগছে। তা বলো নাম যা আছে তা নাম বলবে, নাম বলতে লজ্জা কিসের? তো বলছে হুজুর আমার নাম হচ্ছে মিঠুন। মিঠুন? হ্যাঁ, তো নাম বলবে তো কিসের লজ্জা আছে? বলে হুজুর নামটা একটু কেমন হয়েছে, একটু ইসলামিক নাম হলে আলেম ওলামার কাছে বলতে ভালো লাগে, নামটা তা আমি রাখিনি, আমার বাপ মা রেখেছে, তা আমাকে একটু লজ্জা লাগছে। লজ্জার কিছু নাই, নাম তো তোমার বাপ মা রেখেছে, তাই না? তো বাপ মা নাম রেখেছে, ছেলেটা লজ্জা পাইছে না? একজনের প্রথম সন্তান আপনার মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, আলেমের কাছে গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আমার একটা কন্যা হয়েছে, নামটা রাখেন। এখন মৌলভী সাহেব বলছে তোমার মেয়ের নাম রেখে দাও কারিমা, বলছে চলবে না। ফতেমা বলছে চলবে না। খাদিজা চলবে না। বলে তাহলে কি নাম নেবে? বলছে একটু আপডেট রাখেন, একটু মডার্ন নাম রাখেন। এখন মৌলভী রাগ করে বলেছে তোমার মেয়ের নাম রেখে দাও বেদের মেয়ে জোসনা। জি 80 বছর আগে ওই মৌলভী ওই বেদের মেয়ে জোসনা দেখেছে, তো বলছে তাহলে তোমার মেয়ের নাম রেখে দাও জোসনা। তো বলছে ভালো নাম, জোসনা নামটা তো খারাপ নয়, জোসনা মানে আলো, জোসনা মানে জ্যোতি, জোসনা মানে আপনার নূর। বাবাজি ভাইরা, এই নামটা যখন রেখে দিয়েছে, বাড়িতে এসেছে, আসার পরে বিবিকে বলেছে, বিবি বলছে বাহ খুব সুন্দর না। এবার পরস্পর 4টা পুত্র সন্তান হয়েছে, আর এই 4টা পুত্র সন্তানের নাম মৌলভীর কাছ থেকে রেখেছে। এইদিকে মৌলভী জানে এ সোজা নাম রাখবে না, বেকা নাম রাখবে, এই জন্য বেকা নাম দিয়েছে। নাম তার পছন্দ হয়েছে, রেখেও দিয়েছে। প্রথম সন্তানটার নাম যখন জিজ্ঞাসা করেছে, বলে আমার প্রথম সন্তান হয়েছে, প্রথম সন্তানটার নাম বলে তোমার বেটার নাম রেখে দাও, আর তোমার বেটার নাম রেখে দাও ছেঁড়া। বলছে ভালো নাম, ছিঁড়ে নাম তা বলছে ভালো, মানে কিন্তু মডার্ন হলেই হবে, কারো যাতে না থাকে। কথা বললেন না? আমাদের দেশে ভেটু নামও আছে। জি কারো যদি থাকে তো রাগ করেন না, ভেটু নামও আছে। তো ভেটু আবার কি নাম? যে ভেটুর কোনো অর্থ আছে? ওই ভ্যাটের গাছ দেখেছে, ভ্যাট থেকে ভেটু। কথা বুঝলেন না? তো এইরকম নামও আছে। নাম শুধু আপডেট হলেই হবে, নামের অর্থ মানে কি আর জানার দরকার নাই। বলে তোমার বড় ছেলের নাম রেখে দাও ছেঁড়া। বলে ঠিক আছে ভালো নাম। মেজো ছেলের নাম রেখে দাও ফুটা। বলে এটাও ভালো না। সেজো ছেলের নাম রেখে দাও বাঁশি। বলে এটাও ভালো। ছোট ছেলের নাম রেখে দাও লাঠি। বলে এটাও ভালো। বড়টার নাম ছেঁড়া, ছোটটা মেজোটার নাম ফুটা, সেজোটার নাম হচ্ছে বাঁশি, আর ছোটটার নাম হচ্ছে লাঠি। কথা বুঝলেন না? এবার আপনাদের দেশে, আমাদের দেশে মেয়ে যদি বড় হয় বিয়ে দিতে হয় না, হয় না? বিয়ে দিতে হয়। দেশ বিদেশের মানুষ দেখতে আসে। ওই জোসনা কিন্তু বড় হয়েছে। এবার বড় হওয়ার পরে শেখপাড়ার মানুষ এই জায়গায় দেখতে এসেছে। এবার দেখতে আসার পরে পছন্দ হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, লেনা পাওনা হয়ে গেছে। এবার বললো পানসিনির দিন আসবেন, মোহরানা আর লেনা পাওনা করে নেব। পানসিনির দিন এসেছে, আসার পরে কথাবার্তা হয়ে গেল। এখন পানসিনির দিন খাবার দাবার বেশ ভালোই হয় না, হয় না? পানসিনি বুঝেন তো? হ্যাঁ, যেটাকে ধুলাপা বলে। পানসিনির দিন সবাই এসেছে, কথাবার্তা হয়ে গেছে। এবার বাড়ির যে গার্জেন অভিভাবক আছে, জোসনার বাপ বলতেছে আপনাদের দাওয়াত থাকলেও খাওয়া দাওয়া করে যাবেন। বলে ঠিক আছে। এবার সবাই হাতে মুখে পানি দিয়ে এসে দাঁড়িয়ে আছে। এইদিকে বলতেছে ছেঁড়া পাটি গুলো লিয়া। এখন যুবকরা বলছে হ্যাঁ রে, আরে বাড়িতে কি গোটা পাটি নাই, ছেঁড়া পাটি লিয়াই। তাই বলছে। এখন মুরল বেজে শুন, ছেঁড়া হোক আর ফাটা হোক যাই হোক, বসেলে কোনো তর্ক বিতর্ক করতে যাস না। বলে ঠিক আছে। এরপরে বলছে বেটা ফুটা থালি গুলা লিয়া। বলছে আরে গোটা থালি নাই নাকি? এখন নাই, পাতা হয়েছে, তখন তার পাতা ছিল না। তো বলছে ফুটা থালি, তো ফুটা থালিতে ডাল তো থাকবে না। বলছে ডাল দিবি না, ঝোলও নিবি না, শুধু গোস্ত নিবি আর মারিয়ে দিবি, অসুবিধা নাই। তাহলে তো ডালও পড়বে না, ঝোলও পড়বে না। বলছে তা হয় না হয় মেনে নিলাম।
ঠিক আছে মোড়ল, আপনি যেটা বলছেন সেটাই হবে। মোড়লের ওপরে কথাবার্তা তখন চলতো না, এখন মোড়লও মানে না, আর মোড়লও হয়েছে এখন তেমন। কথা বুঝলেন না? মোড়ল যেমন আগে 10টা যুবক দেখলে, 10টা আপনার চ্যাংড়া দেখলে মোড়ল দূর দিয়ে ঘুরে যাইতো, না জানি ওরা হয়তো বিড়ি খাবে, না হইলে তারা গল্প করছে। আর এখন আমি মোড়ল সামনে দিয়ে যাব। এখন যুবকরা দেখছে যে মোড়ল তো বারবার আসছে সামনে, কদিন লজ্জা করবো রে, টান আর সামনে বিড়ি টান। বুঝলেন না? এখন যেমন মোড়ল হয়েছে, যুবকেরা তেমন হয়েছে, পাবলিকও তেমন হয়েছে, সমাজও তেমন, বাপু যেমন ছেলেও তেমন এখন হয়ে গেছে। কথা বুঝলেন না? এবার বলছে ঠিক আছে মোড়ল, আপনি যেটা বলছেন সেটাই হবে। এবার কিছুক্ষণ পরে বলছে বাসি খাবার গুলো লিয়া। পানসেনি দিনে বাসি খাবার খাই নাকি কেউ? বাসি খাবার হবে না, খাবো না বা চলবে না। বলছে আপনারা ভুল ভাবছেন, বাসি খাবার লাই, আসলে আমার ছেলের নাম বাসি, তাই বাসিকে বলছে খাবারটা লিয়াই। তাহলে ছেঁড়া পাটি আর ফুটা থালি, তো বলে এগুলো ছেঁড়া না, ফুটাও না, আমার বড় ছেলের নাম ছেঁড়া, তাই ছেঁড়াকে বললাম পাটিগুলা লিয়াই। মেজো ছেলের নাম ফুটা, তাই ফুটাকে বললাম থালিগুলা লিয়াই। আর সেজো ছেলের নাম বাসি, তাই বাসিকে বললাম খাবারগুলো লিয়াই। কিন্তু আসলে খাবার বাসিও লাই, থালি ফুটিও লাই, আর ছেঁড়া পাটিও লাই। এখন মোড়ল বলছে ও তাই, তাহলে ঠিক আছে চ বসি। এবার চুপ করে যা বসে আছে, কিছুক্ষণ পরে বলছে বেটা লাঠি একবার এদিকে আয়। এখন বলছে আমরা ভুল ভালিয়া বসালছে, এবার লাঠি কেটে গেছে, মানে মার হবে, আর থাকা যাবে না। যে যেখানে ছিল বান্না মেরা মাঠ দেয়া পালালেও শেখ পড়া। কথা বুঝলেন না? রোডে আর যাওয়ার দরকার নেই, বাসও ধরতে হবে না, মোটর সাইকেলে উঠতে হবে না, চ মাঠ যাই, পরে দেখা যাবে। ওই জোস্তানার বিয়ে হলো না, মানুষ বুঝতে পারলো, জানতে পারলো পরে করে নামের কারণে এই ঘটনা ঘটেছে। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই নামের জন্য অপমানিত লজ্জিত হইতে হলো। এখনো বর্তমানে আমাদের মধ্যে এমন নাম আছে যেই নামের জন্য আমাদের লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়। আজকে মুসলমানদের মধ্যে কুমার নাম আছে, শানু নাম আছে, মুসলমানদের মধ্যে অসীম আছে, হিন্দুদের মধ্যে অসীম আছে। ও বাবাজি ভাইরা, নামের মানে মতলবটা দেখতে হবে, আসলে মানেটা কি। আর যে কোনো নাম রেখে দিলেই হবে এ না। এখন রিঙ্কি আর পিঙ্কি নামের কোনো মানে নাই, কেন? শব্দের যেমন অর্থ নাই। বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন হুজুর গো, আমার সন্তানের নাম আপনি রেখে দেন, আমি কেন নামটা রাখতে যাব? আমার নবীজি বললেন আলী, আজকে তোমার সন্তানের নাম তুমি সুন্দর করে রাখবে, কারণ তোমার সন্তান হইলে তুমি কত না খুশি হয়ে যাও। আমার কন্যা ফাতেমা কত না খুশি হয়েছে, নামটা তুমি রাখবে, বড় আনন্দিত হবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নামটা আপনি রেখেছেন, আর আমার সন্তানের নাম আমি কেমন করে রাখবো? আপনি আমার সন্তানের নামটা রেখে দেন। আমার নবীজি বললেন আলী, তোমার নামটা আমি রেখেছি, তুমি কেমন করে জানলে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা যখন কাবা ঘরের পাশ দিয়ে যাইতেছিল, আমার মায়ের যখন প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার মা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো, আজকে রাস্তায় যদি সন্তান প্রসব হয়ে যায়, আমি বেইজ্জতি হয়ে যাব। ওগো আল্লাহ, এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি না, আজকে কাবা ঘর আছে, আল্লাহ গো, আমার ইজ্জত তুমি বাঁচায় নাও, এই কাবা ঘরের দরওয়াজা তুমি খুলে দাও। কোন রাবি বর্ণনা করেছেন দরওয়াজা অটোমেটিক খুলে গেছে, কোন রাবি বর্ণনা করেছে যে কাবা ঘরে আপনার দেওয়াল চটচট করে ফেটে গেছে। ওই ঘরের মধ্যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, সন্তান প্রসব করেছে। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে নাই, কান্নাও করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে চোখ দুটো আপনার খুলে দেখে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে না। ওনার মা চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তান কি অসুস্থ নাকি? আমার সন্তান কি মুর্দা নাকি? আমার সন্তান কি কোন রকমের দুর্বল নাকি? আমার সন্তান কেন কথা বলে না?
আমার সন্তান কেন কান্না করে না, আমার সন্তান কেন দুগ্ধ পান করে না, আমার সন্তান কেন তাকায়া দেখে না। এই কথাটা আমার নবীর কাছে পৌঁছায়া দিলে আমার নবীজি আশাই আশাই বলে ছুটতে ছুটতে কাবা ঘরের মধ্যে আসলে, আসার পরে দেখছেন যেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন নাপাকি লেগে আছে। আলীকে গোসল পর্যন্ত দেওয়া হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে উঠে নিলেন। আর যেমনই কোলে উঠে নেওয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে টুকটুক করে যেন তাকাতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী যখন নবীজির দিকে তাকাতে লাগলেন, নবী আমার আলীর গোসলটা বানায়া দিলে। আর আমার নবীজি বললেন, আলী রে, আজকে আমি নবী তোমার গোসলটা বানায়া দিলাম। আমার 63 বছর বয়সে যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমি নবী আমার শেষ গোসলটা তুমি বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শেষ গোসলটা তুমি বানায়া দিও। আজকে তোমার নামখানা আমি নবী আলী রেখে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নিয়ে আসিয়া যখন ফাতেমা বিনতে আসাদের কোলে উঠে দিল, আমার ফাতেমা বিনতে আসাদ যখন আপনার নিজের স্তনে লাগায়া নিলেন, সঙ্গে সঙ্গে আমার আলী দুগ্ধ পান করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ছোঁয়া যে পেয়েছে তার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার নবীর ছোঁয়া তো দূরের কথা, আমার নবীর দরুদ যে পড়েছে, একদিন না একদিন কিয়ামতের দিন তার নসিবে জান্নাত জুটে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে, আমি এই নবীর নিজে দরুদ পড়ি, বান্দারে তোমরা দরুদ পড়ো। বান্দা যখন আমার নবীর শানে দরুদ পড়ে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিই। ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিই। আমার নবীর দরুদ যদি পড়ে, আমার নবীর দরুদের পাওয়ার কত, আমার নবীজির দরুদের গুরুত্ব কত। আজকে বর্তমানে কেউ বলছে নবীর দরুদ পড়া যাবে না, কিন্তু নবীর দরুদ ছাড়া কাল কিয়ামতের দিন কেউ পার হবে না। কিয়ামতের দিন আমার নবীর দরুদ ছাড়া কেউ পার হবে না। ওকে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। আমার নবীজির ছোঁয়া লাগিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চক্ষু খুললেন, মায়ের দুগ্ধ পান করিলেন। আমার নবীজি বললেন, আলী রে, আজকে 3 দিন পর্যন্ত মায়ের দুগ্ধ পান করো না, তোমার মাকে তাকায়া পর্যন্ত দেখো না, কান্না পর্যন্ত করো না। কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মায়ের গর্ভ থেকে নিয়াত করেছিলাম যে আমি দুনিয়ায় যাওয়ার পরে আমার নবীকে না দেখিয়া আমি দুনিয়ার আলো দেখব না। ওগো নবী, আমি আপনার চেহারা সর্বপ্রথম দর্শন করেছি, আর আমি নিয়াত করেছিলাম যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার
কোনো খাবার খাইব না। নবী গো, আপনাকে যখন আমি প্রথম দেখেছি তারপরে মায়ের দুগ্ধ পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আমার মনে কোনো আশা নাই, আজকে আমার বিবির মনে আশা না যে আমার সন্তানের নাম আমরা রাখবো। আপনি আমার সন্তানের নাম রেখে দেন। আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তানের নাম রাখলেন ইমামে হাসান, আর দ্বিতীয় সন্তান 1 বছর পরে ইমাম হোসেন হয়েছিল। ওই সন্তানের নামটা আমার নবীজি রেখেছিলেন, যার নাম ছিল হযরত হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 সন্তানের নাম রেখে দিয়েছিলেন আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অঝর নয়নে কান্না করতেছে, মা মা বলে ডাকতেছে, ওগো মা, আজকে আমরা 2 ভাই, বাড়িতে রুটি না, বাড়িতে চাউলের আটাও না, আজকে আমাদের বাড়িতে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছ থেকে আমার মা ফাতেমার কাছে আসলেন। আসার পরে ফাতেমাকে বললেন, ফাতেমা, আজকে ইমাম হাসান হোসেন অনাহারে, আমরা অনাহারে, আজকে আমার নবীজির কাছে বাইতুল মালের টাকা আছে, যাও 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 আমার নবীজির কাছ থেকে ওই বাইতুল মালের কিছু টাকা পয়সা নিয়ে আসো। যদি আমার নবী যদি কিছু টাকা বা কিছু বা কিছু আটা যদি দিয়ে দেয়, আমাদের খাবার হয়ে যাবে। ও ফাতেমা, যাও যাও নিয়ে আসো। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে গেলে, যাওয়ার পরে সালাম দিলেন। আমার নবীজির সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, ও ফাতেমা, বলো বলো, আজকে আমার বাড়িতে এসেছো। ও ফাতেমা, বসো। আমার ফাতেমা বললে, আব্বা গো, বসার জন্য আসি না, আমার বাড়িতে খাবার নাই, আমার 2 সন্তান অনাহারে আছে। ওগো আব্বা যা, আপনার বাইতুল মাল থেকে যদি আমাকে কিছু খাবার দিতে। আমার নবীজি বললেন, ফাতেমা, আজকে এই বাইতুল মালের যে সমস্ত সম্পদ আছে, এইগুলা গরিব মিসকিন এতিমের জন্য, তোমার জন্য নয়, অতএব আমার সন্তানের জন্য নয়, আমি তোমাকে দিতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা মিচকে হাসি দিয়া বললেন, আব্বা গো, এই মাল যদি আমার জন্য যদি না হয়, আমার দরকার নাই, আমি নিব না। ওগো আব্বা জান, বাড়িতে আমার স্বামী আছে, 2 সন্তান আছে, আর কেউ না, তবে এই জায়গায় না থাকিয়া আমি বাড়ির দিকে যাই। নবী আমার বললেন, ঠিক আছে যাও। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে মিচকি হাসি দিয়া বাড়ির দিকে আসলেন। আমার মা ফাতেমা কেমন নারী ছিল রে মা, আব্বার কাছে চাইলো, আব্বা দিল না। মা ফাতেমা হাসতে হাসতে বাড়িতে আসলে। আজকে আমার মতো আপনার মতো যদি মানুষের যদি সন্তান হইতো, আব্বার কাছে যদি চাইতো, আব্বাকে একটা খাট দিও, একটা শোকেস দিও, একটা আলনা দিও। এখন বাপ যদি বলে, আমি তো বুড়া হয়ে গেছে, রিটায়ার্ডের টাকা দিয়ে আমার সংসারটা চলে, অতএব আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। ওই সন্তান সঙ্গে সঙ্গে বলবে, আব্বা, আমি তোমার কাছে চাইলাম, তুমি দিলে না, অতএব তোমার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এইরকম কন্যা কত আছে না নাই? বাপের কাছে চেয়েছে, বাপ দিতে পারেনি বলে কন্যা বাপের বাড়িতে আসে না। এইরকম অনেক মহিলা আছে, কিন্তু আমার মা ফাতেমা অন্যান্য মহিলার মতো মহিলা নয়। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বাড়িতে আসলে। আমার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে বলে, আল্লাহ গো, আজকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এতিম সন্তান, আমার মা ফাতেমার আম্মা নাই। ওগো আল্লাহ, আজকে আমার ফাতেমা খাবার না পাইয়া অনাহারে ঘুরে গেল, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি যদি অর্ডার দাও, আদেশ দাও, কিছু খাবার আমার ফাতেমার কাছে পৌঁছায়া দিব, কারণ ওই এতিমের দুঃখ ব্যথা বেদনা আমি নবী সহ্য করতে পারি না। কারণ
আমার নবীজি নিজে ইতিম ছিলেন জগতের মধ্যে। আমার নবীজি বলেছেন জগতের মধ্যে যদি কোনো ইতিম দেখতে পাও, ওই ইতিমকে যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, ওই ইতিমের মাথায় একবার হাত বোলাইয়া দাও। ওই ইতিমের মাথায় একবার হাত বোলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। আমার নবী জীবনে আল্লাহ গো আজকে আমার ফাতেমা বাড়ির দিকে ফিরে গেল, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ তুমি একবার অর্ডার দাও, আদেশ দাও, এই জায়গা থেকে খাবার কিছু আমার ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে চায়। আমার আল্লাহ বলে হাবিব আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা আমি উপহার স্বরূপ দিব, দুইটা আমি তোফা স্বরূপ দিব। নবীজি এই দুইটা তোফা আমার ফাতেমাকে গিয়ে দিয়ে দাও। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইটা তোফার মধ্যে কোনটা জানা জানি অ্যাকসেপ্ট করবে একটু দেখো দেখো। এবার বাবাজি ভাইরা বলে দুইটা তোফা কি কি? বলে আমার ফাতেমাকে দিয়ে দাও। আমার ফাতেমা এই দুইটা তোফা অ্যাকসেপ্ট করবে কিনা? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন ও ফাতেমা আমি নবী তোমার বাড়িতে এসেছি। আমার ফাতেমা বসার মতো জায়গা করে দিলেন, বসার মতো জায়গা করে দিয়া আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই নয়, আমি কি দিয়ে আপনার সম্মান করব? আমার নবীজি বললেন ফাতেমা রে আজকে তোমার বাড়িতে আমি নামার জন্য আসি না, আমি নবীজি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমার ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি দেওয়ার জন্য এসেছেন? আমার নবীজি বললেন ও ফাতেমা তুমি আমার বাড়িতে গিয়েছিলে বাইতুল মালের কিছু সম্পদ নেওয়ার জন্য, আমি নবী দিতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে দুইটা তোফা দিয়েছে, এই দুইটার মধ্যে তুমি কোনটা নেবা? আল্লাহ তাবারাক তাআলা নিজ ইচ্ছায় দিয়েছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুইটা তোফা কি কি আমারে বলে? আমার নবীজি বললেন এক নম্বর হইল তুমি যদি চাও তোমাকে বাইতুল মাল থেকে গম আটা দেওয়ার জন্য আমার আল্লাহ বলেছে। বলে দ্বিতীয় তোফাটা কি? বলে দ্বিতীয় তোফাটা হলো আমার আল্লাহ তোমাকে তিনটা তাসবিহ দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ তুমি চাও নাকি বাইতুল মাল চাও? যেটা নিবা সেটা
সেটাই তোমাকে আল্লাহ দিবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতের কোনো মাল ধন সম্পদের দরকার না, আমার আল্লাহ যে তসবিহগুলা দিয়েছে ওই তসবিহগুলাই আমাকে দিয়া যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাল ধন তো দূরের কথা, এক হাতে কোরআন এক হাতে টাকা যদি দেওয়া হয় আর মানুষকে যদি বলা হয় যে কোরআন নিবে না টাকা নিবা, সঙ্গে সঙ্গে টাকাটাই নিবে, কোরআন নিবে না। কথা বুঝলেন না? এখন বর্তমানে যে পরিস্থিতি, যদি আপনি বলেন হুজুর এখনই আপনি দেন টাকা আর কোরআন আমরা কোরআন নিব টাকা নিব না, এটাই যদি হয়, আজকে মানুষের বাড়িতে কোরআন নাই, মানুষের বাড়িতে বাড়িতে কোরআন থাকতো, যদি কোরআনের ওপর যদি মহব্বত থাকতো, কথা ঠিক না ভুল? যাকে আপনি ভালোবাসবেন তার সঙ্গে দেখা করতে পছন্দ করবেন না, করবেন না? কেউ কাউকে ভালোবাসলে তার সঙ্গে দেখা হলে ভালো লাগবে, লাগবে না? ভালো লাগবে। মাকে ভালোবাসেন, 6 মাস বিদেশে আছে, বাড়ি আসতে পারেন না, যেই দিন বাড়ি আসবে সেই দিন আপনার মনে অনেক আনন্দ থাকবে। 6 মাস ইট বয়েছেন, বালি বয়েছেন, পাথর বয়েছেন, এই মায়ের চেহারা দেখার জন্য পাথর বাবা, বালি বাবা, সিমেন্ট বাবা, ইট বাবা, ব্যথাগুলো সব দূর হয়ে যাবে। কারণ মাকে তো ভালোবাসেন, বিবিকে ভালোবাসেন। বাড়ি যখন আসবেন ওই বিবির জন্য, সন্তানের জন্য, এই বিবি সন্তানের ভালোবাসার জন্য আপনার সমস্ত কাজকর্মের কথা ভুলে যাবেন। এতদিন যে হাড় ভাঙা পরিশ্রম করলেন ওই পরিশ্রমের কথা ভুলে যাবেন শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য। ঠিক ওই রকম যদি আপনি কোরআনের উপর আপনার যদি মহব্বত থাকতো, বাড়িতে কোরআন থাকতো, কোরআনের উপর যদি টান থাকতো, বাড়িতে কোরআন থাকতো। এখনো মানুষ বাড়িতে কোরআন রাখে না। যদিও কেউ একজন কোরআন দেয় রমজান মাসে, বলে বুবু একটু পড়িস, আমার বাড়িতে 3 খান কোরআন, আমি তো 1 খান পড়ি, 2 খান আছে, তুই 1 খান পড়িস। রমজান মাসে হয়তো 30 দিনে হয়তো 3 বার বার করবে, বাকি 27 দিনে পড়ে থাকবে। কথা বুঝলেন না? 3 দিন হয়তো বার করবে। যেমনই রমজান পার অমনি বলে এই বাড়িতে কোরআনটা রাখার মতো জায়গা নাই, যাও যাও তুমি মসজিদে রাইখা আসো। এই আমার মা বোনেরা, ভাইরা, যদিও আমার আশেপাশে অনেক হিন্দু বসবাস করে, সেও তবু আমি বলতে চাই, দেখবেন প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে দেখবেন একটা মূর্তি, অর্থাৎ তাদের প্রভুকে রাখার জন্য একটা ঘর তৈরি করা আছে না নাই? ওদের বাড়িতে একটা ঘর তৈরি করা আছে, সন্ধ্যা সকাল তারা পুজো দেয়। আজকে বর্তমানে আমরা মুসলমান, আমাদের 2 তলা 1 তলা বাড়ি, আমাদের বাড়িতে সব রাখা হয়, বড় বড় খাট রাখা হয়, বড় বড় আলনা রাখা হয়, বড় বড় শোকেস রাখা হয়, বড় বড় আমাদের কত রকমের রং বেরঙের জিনিস রাখা হয়, কিন্তু একটা কোরআন রাখার মতো জায়গা নাই। বলে কোরআনটা রাখার জায়গা নাই, যে মসজিদে রেখে, বলে কি বলি না, না হলে মাদ্রাসায় দিয়ে, আর না হলে এক কাজ কর কবরস্থানে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে, বলে কি বলি না? কিন্তু আমরা মুসলমান, আমাদের বাড়িতে সব রাখা হয়, বড় বড় টেবিল ফ্যান, বড় বড় খাট, বড় বড় সুকেশ, তারপরে আপনার বড় বড় কত রকমের কাঠ, ফার্নিচার, কত জিনিস রাখা হয়, কিন্তু কোরআনটা রাখার মতো জায়গা নাই। আমি বলবো বাবা, আজকে যেমন অন্যান্য ধর্মের মানুষেরা আপনার মূর্তি পূজা রাখার জন্য একটা আলাদা ভাবে একটা ছোট্ট করে রুম তৈরি করে, আপনিও সেইভাবে একটা রুম তৈরি করেন, অনেক কিছু তৈরি করলেন, গ্রিল করেছেন, বিকেল বেলা হাওয়া খাবেন বলে আপনি কিচেন করেছেন, রান্না করার জন্য পায়খানা বাথরুম করেছেন, অ্যাটাচ ঘরের সঙ্গে আপনার যাতে সুবিধা হয়, দূরে পারে যাতে না যাইতে হয়, দোতলা করেছেন, তো দোতলাতে পাইপ দিয়ে আপনি বাথরুম তুলে নিয়েছেন। এখন বর্তমানে 2 তলাতে উঠে নেওয়ার পরে বাথরুমে 5 মিনিটের জন্য যাবেন, 2 মিনিটের জন্য যাবেন, এই জন্য বাথরুমেও ফ্যান লাগিয়ে দিচ্ছেন। কথা বুঝলেন না? বাথরুমেও ফ্যান লাগিয়ে দিচ্ছেন। আমি বলবো এত কিছু তৈরি করছেন, এখন যারা নতুন করে রুম বাড়ি তৈরি করবেন, একটা নামাজ পড়ার মতো ঘর একটা তৈরি করে রেখে দেন। কারণ দেখবেন কোন মেহমান গেলে যদি বলে নামাজ পড়ার জায়গা নাই, তো বলবে কোথায় দিব? এই ঘরে দেন। না না, ওই ঘরে দেওয়া যাবে না, এই ঘরখানে দাও। বলে এই ঘরও তো ছেলে পিলে দৌড়ে বাড়াইছে, পেশাব টেশাব করে দিয়েছে, তো কোথায় দিবে? হুজুর একটু মসজিদে যান না। কথা বুঝলেন না? আমরা অনেক বাড়িতে যাই, যাওয়ার পরে
হয়তো দেখা হলো মাগরিবের আজান হয়ে হলো, বলে একটা জাই নামাজ নাই গো, বলে হুজুর জাই নামাজ আছে কিন্তু নামাজ আপনাকে কোথায় পড়তে দিব, অথচ একতলা দুইতলা বাড়ি সব ঘরে টালি বসা আছে, কথা বুঝলেন? তো পাশে মসজিদ আছে, চলে যান, কিন্তু ওখান থেকে মসজিদ মোটামুটি ধরে না হলো 100 মিটার দূরে, কথা বুঝলেন না? আমি বলবো বাবারে, এত টাকা খরচা করে বাড়ি করছো, ঘর করছো, আজকে আলেমের জন্য না হোক, আজকে কোনো মুসল্লির জন্য না হোক, আপনি হয় আপনার জন্য একটা নামাজ পড়ার মতো একটা জায়গা খালি রাখেন, ওই জায়গায় নামাজ পড়বেন, কোরআন রাখবেন, তসবিহ রাখবেন, রেহেল রাখবেন, আরো ইসলামিক কিছু জিনিস রাখবেন, যাই নামাজ রাখবেন, এইরকম একটা ঘর আপনি তৈরি করেন, ওই ঘরে এই সমস্ত গুলো রাখবেন, তখন কিন্তু আপনি বলবেন না যে আমার ঘরে কোরআন রাখার জায়গা নয়। মা বোনেরা, যেই বাড়িতে কোরআন থাকে ওই বাড়িতে শয়তানি ওয়াসওয়াসা প্রবেশ করতে পারে না, যেই বাড়িতে কোরআন থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা থাকে, যেই বাড়িতে কোরআন থাকে ওই বাড়িতে জিন, খারাপ জিন প্রবেশ করতে পারে না, যেই বাড়িতে আপনার কোরআন থাকে ওই বাড়িতে কিন্তু আপনার রোগ বালা কম হয়, যেই বাড়িতে কোরআন থাকে ওই বাড়িতে বাধা বিপদ কম হয়। কোরআনের এত ফজিলত, এই কোরআনের মর্ম যদি আমরা বুঝতাম, আজকে কোরআন মসজিদে থাকতো না, আজকে কোরআন থাকতো আমাদের বাড়িতে। ওই আমার মা বোনেরা, ভাইরা, বাপজিরা, আজকে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোরআনটা নিয়ে, আপনার তাসবিহটা নিয়ে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জগতের মধ্যে খাবারের দরকার না, আল্লাহর তাসবিহ পেলে আমার হবে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা, আল্লাহ 3টা তাসবিহ নিয়ে নিলেন, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে, কান্না করতে করতে আমার নবীজি বলতেছে, ফাতেমা, এই জন্য তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আব্বা গো, জগতের মধ্যে 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর বাঁচবো, এই জগতের চাইতে ওই জগতে আরাম বেশি, অতএব ওই জগতে অমর ভর থাকতে হবে, অতএব আমার এই জগতের শান্তির দরকার না, আমার পরজগতের শান্তির দরকার। আমার নবীজি বললেন, ফাতেমা, ও ফাতেমা শোনো রে, আজকে তোমাকে একটা বার্তা দিয়ে যায়, ফাতেমা, আজকে শোনো শোনো, আজকে ফাতেমা, তোমার আগেও একজন কন্যা আছে, একজন নারী আছে, যেই নারী তোমার আগেও জান্নাতে যাবে। আমার ফাতেমার মনটা যেন খারাপ হয়ে গেল, বলে আমি হলাম জান্নাতের রানী, আমি তো আগে জান্নাতে যাব, অতএব আব্বা গো, আমার আগে আবার কোন নারী জান্নাতে যাবে? কি এমন কাজ করেছে, কি এমন ভালো কাজ করেছে যে আমার আগেও জান্নাতে যাবে? ওগো আব্বা জান, আমি ওই মহিলাটিকে দেখতে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা শোনো শোনো, তোমার বাড়ির ডান পাশে রাস্তা হইয়া মোটামুটি 5 কিলোমিটার দূরে যাবে, যাওয়ার পরে একটা জঙ্গল পড়বে, ওই জঙ্গলের মধ্যে এক কাঠুরে আছে, ওই কাঠুরার একটা বাড়ি আছে, ওই বাড়িতে ওই মহিলাটিকে তুমি দেখতে পাবে। ওই মহিলা আর অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো কাঠুরিয়ার বিবি। ওই বাড়িতে যেই মহিলাটা আছে, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে। পরের দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির দিকে আপনারা রওনা দিলেন। এবার বাড়ির দিকে যাওয়ার পরে ওই বাড়িতে দরজায় আওয়াজ দিলে, কে আছে গো? দরজাটা একবার খোলো। বাবাজি ভাইরা, ওই মহিলা যেন কোন রকমের কথাবার্তা বলে না, অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলে কিন্তু কোনো সাড়া শব্দ পেল না, কিন্তু দরজা নক করা আছে ভিতর থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন ভিতরে লোক আছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরের দিন বাড়িতে আসলেন, সেই দিন বাড়ি চলে আসলেন। তারপর
পরের দিন আবার পুনরায় গেলেন, দরওয়াজায় যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর পাওয়া গেল। এবার বলল, ও নারী, ও আল্লাহর বান্দী, শোনো, কালকে আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে কথা বললাম, তুমি কথা বললে না, আজকে তুমি কথা বলছো, কারণটা কি? ওই মহিলা বলল, ফাতেমা, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি যার সঙ্গে যার আগে জান্নাতে যাব এটা আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তবে আমি বুঝতে পেরেছি তুমি জান্নাতের রানী, তুমি হলে আমার দয়ার নবীর কন্যা। আমারও মনে বড় সাধ তোমাকে দেখার, তোমার সঙ্গে কথা বলার মনে বড় সাধ। কিন্তু কালকে তুমি যখন আমাকে ডাকতেছিলে, আমার বাড়িতে আমার স্বামী ছিল না, আর আমার স্বামীর কোনো অর্ডার নেওয়া হয়নি যে কেউ আসলে আমি কথা বলবো, এইরকম অর্ডার আমার স্বামীর পাইনি। এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। স্বামীর কাছে তো অর্ডার নেওয়া হয়নি, এই জন্য তোমার সঙ্গে আমি কথা বলতে পারিনি। এখন অন্যজনের সঙ্গে কথাবার্তা বলা তো দূরের কথা, এখন বর্তমানে স্বামী যদি চেন্নাইয়ে থাকছে, বোম্বাইয়ে থাকছে, তো বিবি বুঝলেন চুপি চুপি বাপের বাড়ি চলে এসেছে, আবার চুপি চুপি চলে এসছে। এখন ও তো চেন্নাই আছে, তো খবরই পাবে না, জানতেই পাবে। অনেক স্বামী আছে জানেই না যে ও কবে বাপের বাড়ি চলে গেছে, চলে এসছে। কথা বুঝলেন না? এখনকার বিবিরা স্বামীদের আদেশ, স্বামীদের অর্ডার নেওয়ার প্রয়োজনই মনে করে না। এখন ওই যে বলে, আগামী কালকে জিয়াগঞ্জে বাজার যাব, এখন স্বামী যদি বলে যে না বাজার যেতে হবে না, তুমি 4 দিন পরে যাও, তা আপনার হয় তরকারিতে লবণ হবে, আর না হলে ভাত ল্যাপটো হবে, আর না হলে মুখ ঘুরিয়ে কথা বলবে, কোনো না কোনো একটা আলামত আপনাকে দিবে। কথা বুঝতে পারেন না? কিন্তু স্বামী তখন বুঝে নেবে যে হ্যাঁ আর যাওয়া লাগবেই। তখন স্বামী ওকে অর্ডার দেওয়া তো দূরের কথা, যদি বলে ঠিক আছে যাও, তো বলবে তুমি কি মানা করলে কেন? তাহলে এক কাজ করো, আমাকে একটা গাড়ি দেখে দাও। কথা বুঝলেন না? মানে দায়িত্ব আরো বাইরে গেল। মা বোনেরা, কেমন বিবি কেমন স্বামীকে মানে একবার শিক্ষা নিয়ে না, জীবনী থেকে এই শিক্ষাগুলো নেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। বলল, ফাতেমা, আমি তো আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিইনি, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলি না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও কাঠুরিয়ার বিবি, ও আল্লাহর বান্দি, তবে তুমি তো অর্ডার নিয়েছো, কথা বলেছো, দরওয়াজাটা খোলো, আমি তোমাকে একবার দেখতে চাই। ওই কাঠুরিয়ার বিবি বলল, ফাতেমা, তুমি আমাকে মাফ করবে, আমি আমার স্বামীর কাছ থেকে শুধু অর্ডার নিয়েছি যে আমি কথা বলতে পাবো কিনা। আমার স্বামী বলেছে কথা বলবে, কিন্তু বাড়িতে প্রবেশ করাবো তোমাকে আমি দেখবো, আমাকে তুমি দেখবা, এই অর্ডার কিন্তু আমার স্বামীর কাছ থেকে নেওয়া হয়নি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন যে আমাকে দেখার জন্য সবাই লালাইতো কাকাইতো, আর আমি যার কাছে আসছি সে স্বামীর অর্ডার ছাড়া বলছে নাকি দরজা খোলা হবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন, আর বাড়িতে আসার পরে চিন্তা করলেন, আল্লাহ গো, ওই মহিলা আমার আগে জান্নাতে যাবে, ওই মহিলাকে আমি না দেখে আমি আরাম নিব না, পরের দিন যেন আবার বাইর হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, মা গো, তুমি কোথায় যাও প্রতিদিন? আমার মা ফাতেমা বললেন, একজন কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাব। আমার ইমাম হাসান বলল, আমিও যাব। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 4 থেকে 5 বছর। বলল, মা আমিও যাব। বলল, ঠিক আছে চলো, কারণ বাচ্চা ছেলে যদি মা এবং বাপের সঙ্গে যেতে চায়, দেখবেন বাপ মা ময়ায় পড়ে নিয়ে যায় না, যায় না। আপনি কাজে বেরোচ্ছেন, আপনি বাজারে বেরোচ্ছেন, এখন আপনার মেয়ে আপনার ছেলে যদি বলে যে আব্বা আমিও যাব,